জয় শ্রীকৃষ্ণ। নমো তৎসৎ। গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের সংক্ষেপ আলোচনা। তৃতীয় পাণ্ডব অর্জুন বুঝিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম। তিনি এই দুটি কথা শুনিয়া বিভ্রান্ত হইয়াছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, আমি মানুষের হিতার্থে বেদের ধর্মপ্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যবতী, তাহারাও জ্ঞান পথের অধিকারী। সে কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথেই গমন সেও। নিষ্কাম কর্ম মনে পবিত্র হয়, অর্থাৎ যারা নিষ্কামভাবে কর্ম করে তাদের মন পবিত্র হয়। মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী, তাহাদিকে সর্বদা স্মরণ রাখা উচিত যে যে কাজে বতী, তাহারা যেন নিজ নিজ কাজে ভক্তি থাকে। সে ভগবানেরই কাজ, সেই শুধু তাহার প্রতিনিধি হইয়া কাজ সম্পন্ন করে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বললেন। জয়, পরাজয়, হিংসা, হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করতে হবে, যেহেতু খাদ্যধর্ম যুদ্ধ। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে, তাহারা ঘোরতর পাপী। নিজ ধর্মে মৃত্যু সেও, পরধর্ম অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা বুঝিতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, অগ্নি যেমন ধূমাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেইরূপ রাগ, দ্বেষ, হিংসা ধূমাচ্ছালে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলছি, তুমি হিংসা, লোভ, মোহকে ত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হও। জয় শ্রীকৃষ্ণ।